হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেবযানী রান্নাবান্না। ভাতের সঙ্গে তাড়াতাড়ি কিছু বানাতে চাইছেন? তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলের মুখে হাসি এনে দেবে আজকের এই হাতে মাখা ভর্তা রেসিপিটা। তাহলে আসুন দেখে নিই দুর্দান্ত এই ভর্তার রেসিপি। একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই তেলে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো লাল করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। সুন্দর লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব। রসুনগুলো কিন্তু খোসা ছাড়িয়ে ভাজতে হবে। তারপর তেল থেকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। শুকনো লঙ্কাগুলোকে একটা পাত্রে তুলে রেখেছিলাম। এখন এতে কিছুটা নুন ছড়িয়ে দেব। তারপর লঙ্কাগুলো হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে। এমনিতেই বেশ মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, তার ওপর নুন দেওয়াতে লঙ্কাগুলো খুব ভালোভাবে চটকে নেওয়া যাবে। এবার ভাজা রসুনগুলোকেও ওই লঙ্কার সঙ্গে একটু চটকে নিচ্ছি। রসুন আর লঙ্কা এভাবে আমরা বিভিন্ন রকম ভর্তায় ব্যবহার করতে পারি। এদিকে আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ ডিমগুলোকেও হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের সমস্ত রেসিপিগুলো একদম ঘরোয়া। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ ঘরোয়া রেসিপিগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিমগুলো ম্যাশ করে নেওয়ার পর একটা সেদ্ধ আলুকেও হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করে নিয়েছি। এখন এতে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন ভেজে চটকে নিয়েছিলাম সেটা দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর স্বাদ অনুসারে নুন। সব উপকরণগুলো দেওয়ার পর ডিম আর আলুর সঙ্গে মেখে নিতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না।